মন মানসিকতা ভালো না, ভালো না থাকলে একটু অ্যাক্টিভ চান। কুয়াকাটার সময় বসেন, আপনারা অ্যাক্টিভ চান। এখানে বৈশা যদি কথাই না কন তাহলে বোঝা যায় খুব বিরক্ত। তো বিরক্ত হইলে বসেন কেন? একটু হাঁটাহাঁটি করে চাটা খাইয়া জোর করে বসানোর দরকার। আপনারা যে আমার কথা বুঝেন, আপনারা হা অথবা নার মাধ্যমে আমি বুঝবো যে কথা রিসিভ হচ্ছে। আর যদি কথা রিসিভ না হয় কেমনে বুঝতাম? বলো, নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। তাহলে বোঝা গেল মুসলমানরা নির্যাতিত আগেও ছিল, এখন খুব সুখে আছে না এখনো নির্যাতিত? মক্কা নগরীতে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছিল, কারণে অকারণে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন শুরু করছে। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে শীর্ষ সন্ত্রাস আবু জাহেলের নেতৃত্বে। অপরাধ একটাই, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণ। অপরাধ একটাই, সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে। এই কারণে তাদেরকে জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে নির্যাতন করতে লাগলো। কাউরে গাছের সাথে ঝুলাইয়া মারতেছে, কারো গলার মধ্যে রশি লাগায় টানে, কারো জিব্বার মধ্যে প্যারাক মাইরা দেয়, কাউরে আবার জ্বলন্ত কয়লার মধ্যে ছাইরা দেয়, কারো বুকের উপরে পাথর রেখে দেয়। নির্যাতন কারে কয়? নির্যাতনের স্টিম রোলার চাপাই দিচ্ছে। সিস্টেমটা হলো, নেতারে আগে আক্রমণ করে খুব কম, নেতার উপরে আক্রমণ করে পড়ে। আগে নেতার কর্মীর উপরে আক্রমণ করে। কর্মীর উপরে আক্রমণ করার উদ্দেশ্য হইল নেতা দুর্বল হবে, তাই কর্মীর উপরে আক্রমণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তখন আক্রমণ করে নাই, শুধু অপবাদ দেওয়া শুরু করছে, রাসূলের বিরুদ্ধে সমালোচনা শুরু করছে, কিন্তু শারীরিক নির্যাতন এখনো শুরু করে নাই। এর আগে শুরু করছে রাসূলের কর্মীর উপরে। যারাই কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন, কারণে অকারণে তাদেরকে মারতেছে। আর মূলে ছিল আবু জাহেল, তার নেতৃত্বেই কাজগুলো হইত। একজন মা এবং একজন সন্তান দুজন রাস্তা দিয়া যায়। আবু জাহেল জিগায়, তোমরা কালেমা পড়ছ? বলে হ। কেন কালেমা পড়লা? বলে পড়ছি, আল্লাহর উপরে ঈমান আনছি, দেব দেবীর পূজা সব ছেড়ে দিছি। কয় এর পরিণাম যে ভালো হবে না সেটা জানো? বলে পরিণাম কি হবে? মৃত্যুদণ্ড। এটা আমরা রাজি আছি। সুবহানাল্লাহ। আবু জাহেল তাদেরকে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে দিন প্রচার করতেছে এগুলা বাদ দিয়ে আমাদের বাপ দাদার ধর্মকে টিকিয়ে রাখার জন্য কালেমা ছেড়ে দিতে হবে, আর না হয় পরিণাম ভালো হবে না। মহিলা স্পষ্ট ঘোষণা দিল, জীবন চলে গেল, কালেমা পড়ছি তো আর ছাড়ব না। আবু জাহেল মা এবং সন্তানকে গাছের সাথে বাঁধল, বাইদা তাদেরকে নির্যাতন শুরু করলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করে নির্যাতন করব, সিদ্ধান্ত নাও, কালেমা ছাড়বা না মার নির্যাতন দেখবা। সন্তান কিছু বলার আগেই মা সন্তানকে বলতেছে, বাবারে, আমি যদি নির্যাতনের কারণে শাহাদাত বরণ করি কালেমা ছাড়বি না। এখনকার মা বাবা এরকম ওয়াজ করবো সন্তান রে? মা সন্তান রে কয়, জীবন গেলেও ঈমান ছাড়বি না, ঈমানের মূল্য আছে। নিষ্ঠুর আবু জাহেল সন্তান, যুবক সন্তানের সামনে মার কাপড় খুলল। আপনারা বাড়িতে গিয়া নাউজুবিল্লাহটা কইেন, রাইটটা দেন, বলতা কইেন না। যদি জুরে কমতে যদি আমার দাম বাইরা জায়গা তেনি উপায় আছে, মাতব করাই আমার দাম বাড়াই তুই বহন। জুরে কইেন না, যদি দাম বাইরা জায়গা আমার তে উপায় নেই। সম্মানিত শুধু যুবক সন্তানের সামনে মারে উলঙ্গ করে নির্যাতন শুরু করছে। কয়টা সন্তান এটা বরদাস্ত করতে পারবে? এরপরও নির্যাতিত মা বারবার বলতেছে, কালেমা ছাড়বি না। আবু জাহেল কাপড় খুলে বর্ষা হাতে নিয়ে ওই নারীর লজ্জাস্থানের উপরে আঘাত করতে লাগলো। না রাসূলুল্লাহ জানেন এই মহিলাকে? ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ মহিলাদের মধ্যে। সুবহানাল্লাহ। ঈমান দিছে কিন্তু
জীবন দিছে, ইমান দেয় নাই, নির্যাতন শুরু করছে। মা ডাইরেক্ট বলতেছে কালেমা পড়ছি তো ছাড়বো না। হেরো জিগায় কালেমা ছাড়বি ও না। এইভাবে নির্যাতন শুরু করছে, যারে পারে তারে মারে, কাউরে আবার গুড়ার পায়ের সাথে পাও বেঁধে ছেড়ে দেয়। গুড়া যদি দৌড় শুরু করে অবস্থাটা কি হবে? এইভাবে মারতেছে। একটাই অপরাধ, কালেমা পড়ার কারণে। কালেমা পড়ার কারণে তাদের উপরে নির্যাতন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। কথা এতটুক, দেবদেবীর পূজা ছেড়ে দিল, মূর্তি পূজা ছেড়ে দিছে। আবু জাহেল নির্যাতন করে আর বলে কালেমা ছেড়ে দে, বলে না ছাড়বো না। কারো বুকের উপরে পাথর, কারো জিহ্বার মধ্যে আল্লাহ বলার কারণে প্যারাক মেরে দেয়। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল, কিন্তু সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুবহানাল্লাহ। কর্মীদের উপরে নির্যাতনের এক পর্যায়ে রাসূলের উপরে নির্যাতন করতেছে। আল্লাহর হাবিব সেজদায় যায়, সেজদার মধ্যে নবীর গলার মধ্যে উটের নারী বুড়ি ঝুলাইয়া দেয়। তারপরে আবার তারা এগুলা দেখে হাসি তামসা টিটকারি মস্কারি শুরু করে দিচ্ছে। আল্লাহ হাবিব সেজদা থেকে উঠতে পারেন না, কারণ নবীর গলার মধ্যে নারী বুড়ি ঝুলাইয়া রাখছে। সেজদা থেকে মাথা তুলতে পারে না, চেহারা মুবারকটা লাল হয়ে গেছে। একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর মেয়ে আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে মিলে নবীর গলার থেকে নারী বুড়িগুলা সরাইয়া দিলাম, উটের নারী বুড়ি। ফাতেমা ছোট ছিল, চোখের পানিগুলো ছেড়ে দিয়া বাবার দিকে তাকায় কান্না শুরু করে দিল এবং জোরে জোরে বলতে লাগলো, এরে মক্কা নগরীর মানুষ, কোন অপরাধে আমার বাবার উপরে তোরা নির্যাতন করস? আমার বাবা কোনদিন মানুষের হক নষ্ট করে নাই, কারো দিকে চোখ রাঙ্গাইয়া তাকায় নাই, তারপরও কেন রে বারবার আমার আব্বার উপরে নির্যাতন করস? আল্লাহ নবী ফাতেমারে জড়াইয়া ধরে বলে, মাগো কান্দিস না, তোর বাবার এই কালেমার দাওয়াত গোটা পৃথিবীর এমন একটা ঘর বাকি থাকবে না যেই ঘরের ভিতরে কালেমার দাওয়াত ঢুকবে না। প্রত্যেকটা ঘরে ঢুকবে, কেউ মানবে কেউ মানবে না, আল্লাহ পৌঁছায় দিবে। যুবক ভাইরা আমার, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। আল্লাহ নবীরও সার দেয় নাই, তাই ফেরে ময়দানে নবীর শরীর থেকে রক্ত জড়াইছে। নবীরে মারতে মারতে বেহুশ করে দিল। একটা পর্যায়ে নবীরে মারার জন্য পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর নিয়ে দাঁড়াইছে, ধাক্কা মেরে নবীর উপরে ফালাই দিল। এই পাথর যদি পড়ে নবী মারা যাবে, এই সিদ্ধান্ত বেঈমানরা নিয়েছিল নবীরে দুনিয়ার থেকে সরাইয়া দিবে। যেই মাত্র পাথরটা ঠালা মারছে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির পালক সন্তান, বলেন আমাকে 2-4 জনে ধরে রাখছিল, আমার কিছু করার ছিল না। পাহাড়ের উঁচু টিলার থেকে যখন পাথরটা ধাক্কা দিয়ে ছেড়ে দিল, আমি যেন শুনতে পাই একটা গায়বী আওয়াজ শোনা যায় গো, কে যেন ডেকে ডেকে বলে, পাথর রে নিচের দিকে আর লামবি না। শূন্য দাঁড়ায় তার পাথর জাগাত দাঁড়াইছে, নিচেও পড়ে না উপরে যাবে। এই দৃশ্য থেকে আর দৌড় শুরু করছে। নবীজি বেহুশ অবস্থায় ছিল। আল্লাহর নবী চোখ খুলে দেখে যায়েদের চোখের পানি গুলা নবীর শরীরে পড়ে।